সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে যাও না। তুমি যদি লা ইলাহা পর্যন্ত বলে ঘুমিয়ে যাও, ইল্লাল্লাহ বাকি থাকে, মত যদি হয়ে যায় তুমি আল্লাহকে অস্বীকার করে মরেছো, এত রিস্ক নেবে কেন? তো কোরআন হাদিসের বয়ান গাফিলকে করা যায় না, বেয়াদবকে করা যায় না। আর পাশের লোকগুলোকে আমি বলছি, যে এসে দাঁড়াবে ওকে বলবি, ভাই তুই বস, এখন পাগলা মৌলবীর সময় চলছে। যখন ভালো মৌলবী আসবে ভিড় লাগিয়ে দাঁড়াবি, জান ভরে শুনে নিবি। আমি কোনোদিন এগুলো দেখতে পারি না। তো আপনাদেরকে কি বলছিলাম, যে আল্লাহ রসুল উত্তরটা দিয়ে দিলেন। এরপরে আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন উল্টা পাল্টা, কিয়ামত হবে? তুমি যখন বলছো তখন হবে না, না ওরকম কিছু হবে নাকি? সূরা নাজিয়াতে কত বড় কথা বলেছেন জানেন? আল্লাহ নবী যখন কিয়ামতের কথা বলতে শুরু করলেন, তখন বেঈমানরা এসে নবীজিকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাসিয়াতি গারকা, ওয়ান নাসিতাতি নাসতা, ফাসসাবিহাতি সাবহা, ফাসসাবিকাতি সাবকা, ফালমুদাব্বিরাতি আমরা, ইয়াওমা তারজুফুর রাদিফা, তাতবাউহার রাদিফা, কুলুবুন ইয়াওমাইদিন ওয়াদিফা, কুলুবুন ইয়াওমাইদিন ওয়াদিফা, আবসারুহা খাসিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওদেরকে যখন বলা হলো যে আমার এমন যেমন ট্রেনিং করা ফেরেশতা আছে, পানিতে ডুবলেই যেমন মাছ নিয়ে চলে আসবে, তোমাকে কাউকে লাগবে না, ওই রকম ডুববে, মানুষের ভিতরে আত্মাকে টেনে হিচড়ে বার করবে। আমার ফেরেশতা আছে মৃদুভাবে বাঁধন খুলে দেবে, ওই ফেরেশতা প্রতিযোগিতা দ্রুত গতি, এত আসমানের দিকে দৌড়বে, একে অপরে প্রতিযোগিতা করবে। ওরা আমার হুকুম বহনকারী, ওরা আমার হুকুম বহনকারী। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রেয়সী, অঝর নয়নে আত্মীয় স্বজন কাঁদবে, তার ভিতরে এসে আত্মাটাকে টেনে বের করে নিয়ে চলে যাবে। এমন ও ব্যক্তি, ও আমার হুকুম ছাড়া পৃথিবীর কোন চোখের পানি ওর দিলকে প্রভাব করতে পারে না। আজরাইল, আজরাইল জীবনে যতগুলো কাণ্ড করেছেন, যতগুলো মার্ডার করেছেন, আজরাইলের দিল একবারও কাঁপেনি। কারণ আতুর ঘরে বাচ্চাটা শুয়ে আছে, মাত্র 10 মিনিটে 1 ঘন্টার বাচ্চা মাকে নিয়ে চলে গেছে। আজরাইল একবার ভাবে না যে মাসুমটা এতিম হয়ে গেল। লোকমান হাকিম পানিতে ভাসছে ওর মা, আর ওই ভাষা তক্তার উপরে যেতে রয়েছে, আর লোকমান মহাসমুদ্রে ভাসতে রয়েছে, ওর মাকে নিয়ে চলে গেল আজরাইল। সাদ্দাতকে জান্নাতে ঢুকতে দেওয়া হয়নি। ঘোড়াতে একটা পা, লাগাম একটা পা, কড়া ধরে আছে, মধ্যস্থ অবস্থায় আজরাইল টেনে নিয়ে চলে গেছে। আল্লাহ বলছে, জানিস কি, আমার হুকুম বহনকারীরা তোকে 1টা মিনিট আগে পিছে করতে দিবে না। ওলে কুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা আযানুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার ব্যাপারে বেশি প্রশ্ন চালিয়ে যাচ্ছিস। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী হে, একবার বলে দাও সে কিয়ামতটা কবে হবে। ফিমা আনতা মিন যিকরাহা। হে নবী, কিয়ামতের সম্পর্কে তোমার কোনো জিকির নাই, সে জায়গায় তুমি কি বলবে না বলবে এটা তোমার বলার কিছু নাই। কিয়ামত তো আমার হাতে, আমি বুঝি। কিন্তু শুনে নাও, ওদেরকে উত্তর দাও, ইলা রাব্বিকা মুনতাহাহা। তোরা যারা আমাকে প্রশ্ন করতে এসেছিস, তোদের রবের কাছেই রয়েছে কিয়ামত কবে হবে। বেশি বান্দরামো করিস না। কিয়ামতের কতগুলো মাল জমা করেছিস বল, শোন সেই দিনটা কেমন হবে। ইয়াউমা ইয়ারাউনাহা, ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 70 বছর পর তুই মরেছিস, 80 বছর পর তুই মরেছিস, 50 বছর পর তুই মরেছিস, এত লম্বা জিন্দেগি পেলি। আর যখন কিয়ামতের মাঠে উঠবি, আল্লাহর সামনে বলবি, ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমি দুনিয়াতে একটা সকাল কিংবা একটা
সন্ধ্যা ছিলাম। তোর কি বিয়ে হয়নি? না না। ছেলে পেলে বলে না না। আরে মা আমার, বোন আমার, তোমার প্রসব যন্ত্রণাতে কত কষ্ট পেয়েছো, তুমি 8টা ছেলের মা, মা অস্বীকার করে দেবে? আমি একটা সকাল একটা সন্ধ্যা পৃথিবীতে ছিলাম। আমি পুবার, আমার গ্রামের নাম, ওখান থেকে চিন্তামণি ফতেপুরের নামে গাড়িটা আমি ছেড়েছি। আমার গাড়ি দ্রুত গতিতে এখানে পৌঁছিয়েছে, মধ্যখানে শুধু একটা কাপ চায়ের জন্য দাঁড়িয়েছি। এটা আমার জীবন নয়, ওটা আমার জীবন নয়, ওটা আমার বাড়ি নয়, ওটা আমার ঘর নয়, ওটা আমার যুগ নয়, ওটা আমার শতাব্দী নয়, ওটা আমার বছর নয়, ওটা আমার দিনকাল নয়, মাস সপ্তাহ নয়, মাত্র 2-5টা মিনিট দাঁড়িয়েছিলাম। তেমনি বলবে আমি মায়ের পেট থেকে কিয়ামত পর্যন্ত উঠেছি মাত্র দুনিয়াতে ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমি থেকেছি। একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। আল্লাহ কতগুলো কথা বলেছে জানেন? গুনে যান। আমি পাশের লোকগুলো বলে রাখছি, কিন্তু ওরাও গুরুত্ব দিচ্ছে না। ওরা বলছে ওটা তোর ডিউটি, আমাদের তো ডিউটি লাই। এই যে 3 জন এলো, একটু বন্ধুত্ব করলো, আবার ঘুরে যেতে। ঠিক বিয়ে বাড়িতে যেমন চলে গেছে। গতকালকে জালসাতে বলছিলাম না, কালকে লাই পরশু, ওটা আজকে বলি, প্রয়োজন হবে। এখন আল্লাহর সম্পূর্ণ দৃষ্টিটা আমাদের উপরে। আমরা আল্লাহর নজরের ভিতরে আছি, নজরের বাইরে কেউ নেই। তো আজকের জন্য বোঝাবার জন্য বলছি, আল্লাহর দুটো দৃষ্টি সম্পূর্ণ চিন্তামণি ফতেপুরের মাদ্রাসার কেন্দ্রিক আয়োজিত মহফিলে। আল্লাহ কাউকে দরকার নাই, সাইড থেকে পরামর্শ দরকার নাই, যুক্তি দরকার নাই। আল্লাহ নিজে দেখছে। দেখছে কি? নূর মোহাম্মদ বকছে, এগুলো লোক শুনছে। আবার দিলের খবর জানে, কে দিল থেকে শুনছে, এগুলো লোক শুনছে। কমিটিরা সব ব্যস্তর মধ্যেই আছে, যার যা ডিউটি করছে। হ্যাঁ, আর মেলার দিকে যে আল্লাহর নজরটা যেছে, কোরআন হাদিস ছেড়ে তোরা এখানে ঘুরছিস। ওটাও লেখা হচ্ছে, ওটাও লেখা হচ্ছে। এত মেলাতে ভিড়, জলসাতে কেউ নাই, এটা লেখা হচ্ছে। আল্লাহ আজকের রিপোর্টটা কি করছে এবার চিন্তা করেন। আজকের রিপোর্টটা, যে ছেলে পিলের হাতে বাঁশি দিয়েছে, তোরা বাজা, ওর বাপের বিয়ে হয়েছে, বাজা। আহা, সুখ তো উইল উঠছে। ওর মতো সুখে কে আছে বলেন? আজকে বাঁশি বাজিয়ে ও শান্তি করছে। যারা মেলাতে আছে ওরা মনে মনে বলবে, ফতেপুরে জালসাতে যে আনন্দটা পেয়েছি, আহা, এরকম আর কোনোদিন পাইনি। এইখানে যারা আছে ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন একটা সকাল সন্ধ্যা তুই নিজে বলবি। এবার আল্লাহ চ্যালেঞ্জ গুলা শুনেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। কেন এই চ্যালেঞ্জ গুলো দিলেন আল্লাহ? আল্লাহ বলছেন, নবী হে, আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন, কোন জিনিসটা নিয়ে তোমাকে ওরা প্রশ্নের সম্মুখীন করেছে? আনিন নাবাইল আযীম, ওরা যেটা জানতে চেয়েছে সেটা হলো সব থেকে বড় খবর। বড় খবর, ছোট খবর নয়। কেন বড় খবর ভাই? আজকে যদি একটা ট্রেনের অ্যাক্সিডেন্ট হয় জঙ্গিপুরে, 2000 লোক পেরেশান, কারো হাত পা ভাঙবে, আর 20,000 লোক উদ্ধার করার জন্য যাবে। একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে যা, 200 লোক পেরেশান, 100 লোক পেরেশান, 50টা লোক পেরেশান, কারো হাত ভেঙেছে, পা ভেঙেছে, 2000 লোক দৌড়বে ওদেরকে উদ্ধার করার জন্য।
যেমনই বিপদ হোক না কেন, এখনো সাহায্যের হাত বাড়ানোর মতো লোক আছে। কিন্তু আল্লাহ বলছেন, যেটা আমি বড় বিপদের দিন বলছি, ওই দিনটার নাম হলো কিয়ামতের দিন। আর ওই দিনটা এমন দিন, এখন পৃথিবীতে 100তে 100 লোক নাই, অনেক লোক চলে গেছে, অনেক লোক রয়েছে, অনেকগুলো আসবে। এখানে পরম্পরায় চলছে, এখানে আপনার কিনা সিরিয়াল ধরে চলছে, ক্রমাগত আসতে যেতে রয়েছে। কিন্তু কিয়ামতের দিনটা এমন হবে, হযরত আদম আলাইহিস সালাম চোখের সামনে থাকবে। আর কিয়ামতের দিন যে ছেলেটা মায়ের পেট থেকে জন্ম নিবে, সেও সেদিন চোখের সামনে থাকবে। তার মানে 100-এ 100 থাকবে। কিন্তু এমন একটা বিপদের দিন, ওইটা সবাই বিপদে থাকবে। আদম বলবে নাফসি নাফসি, হুদ বলবে নাফসি নাফসি, শীস বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, ঈসা বলবে নাফসি নাফসি, দাউদ বলবে নাফসি নাফসি, সুলাইমান বলবে নাফসি নাফসি, হুদ মানে সালেহ বলবে নাফসি নাফসি। সবাই বলবে নাফসি নাফসি, শুধু একজনের ভিতরে বলবে উম্মতি উম্মতি। তার মানে নবীরা যদি নাফসি বলে, আপনি কি বলবেন, আমি কি বলবো? সেই দিন এমন একটা বিপদের দিন, আপনার ডাম্পার নয়, বড় ট্রাক নয়, বড় বাস নয়, মাত্র সাইকেল ভ্যানের স্কার চাকাটা যদি ফেসে যায়, ঠেলে দিয়ে সাহায্য করার মতো কেউ থাকবে না যে একটু ঢালে তুলে দিই। আল্লাহ বলে দিয়েছেন, ওই দিনে যতগুলি লোক হাজির থাকবে সবাই পেরেশান থাকবে। যদি দাউদ সুলাইমান থাকে তো নিজেরটা একবার ভেবে দেখ কোন অবস্থায় থাকবি। আর ওই পেরেশানিতে 100তে 100 জন থাকবে, কেউ কারো সাহায্য করবে না। আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেদিন এক অপরে কেউ কারো সাহায্য করবে না, সেদিন একমাত্র আল্লাহর হুকুম চলবে, আর সবাই নাফসি নাফসি করবে। অতএব সেই দিনটা শুনে নাও, ওই দিনটাকে ছোট খবর বলিনি আমি, নাবাইল আযীম, সব থেকে বড় খবর। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কোন ব্যাপারে নবী হে তোমাকে কনফিউশন সৃষ্টি করছে, ইখতিলাফ করছে, উলঝান পয়দা করছে, দোদল্য করে দিয়েছে, তোমার ব্রেনকে নিয়ে মাথা খারাপ করছে। আনিন নাবাইল আযীম, সে বড় খবরে নিয়ে নবী হে তুমি বলে দাও, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা সায়ালামুন, নিশ্চয় একদিন তোরা জানতে পারবি, সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয় তোরা একদিন জানতে পারবি। আল্লাহ চ্যালেঞ্জ দিতে মানুষ দেয় না, কত আগুন। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, জানবি। মানুষ এখন মাল মেরে খুশি হয়ে যায়, যে না ভাই, এটা খুশির বিষয় নেই। একটা দিন আসছে, সেদিন জাররাতিন খায়রাইয়্যারা জাররাতিন শাররাইয়্যারা, সব ক্লিয়ার বিচার হবে। জীবনটা 50 বছরের, বিচারের দিনটা 50,000 বছরের, 1000 গুণ, 1000 গুণ। আল্লাহ বলছেন, সূরা নাবাটা কেমন? কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমা ইনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। মধ্যখানে 11টা আয়াত আমি পড়েছি, আগে পড়েছি, এখন আর পড়লাম না। কেন পড়লাম না? এই 11টা আয়াতে কি বলছেন আল্লাহ? আমি তোদের জমিনটাকে বানিয়েছি, আমি আসমান বানিয়েছি, আমি পাহাড়কে বানিয়েছি, আমি জোড়া জোড়া বানিয়েছি, আমি সূর্যকে বানিয়েছি, আমি রাত বানিয়েছি, আমি দিনকে বানিয়েছি, আমি আসমান থেকে বৃষ্টি দিই, তো জমিনগুলোকে ফসলে ডালি ভরে দিই। এত ক্ষমতা আমার। আবার আমি তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, এত কিছু আমি করলাম, শুধুমাত্র পারবো না কোনটা? কিয়ামত বানাতে। আমার একটা জিনিস বানাতে বাকি আছে, যেটার
নাম হচ্ছে কিয়ামত। ইসরাফিল রেডি হয়ে গেছে, সুর রেডি হয়ে গেছে, দিন রেডি হয়ে গেছে, তারিখ রেডি হয়ে গেছে। আমার পরে যে বক্তাটা আছে সে এখন বসে নাই, বালিশে শুয়ে আছে, তাকে মশারি টেনে দেওয়া হয়েছে, সে আরাম করবে, কেননা আমার পরে এসে সে গভীর রাতে বকবে। কিন্তু ইসরাফিল কি করছে তাহলে? ইসরাফিল কি আরামে আছে? ইসরাফিল আপনার কি না মশারির ভিতরে ঘুমাচ্ছে? জি না। মুফাসসিরিনরা বলছেন ইসরাফিল সুরটা মুখে নিয়ে আছে। কেউ বলে ইসরাফিল তো সুর মুখে ফুঁকবে না, নাক দিয়ে ফুঁকবে। এই নাকের সঙ্গে তার সুরটা লাগানো আছে, আর তার গোড়ালিতে মানে পাছাটা রাখা আছে, হাঁটু দুটো মাটিতে লেগে আছে, আর এইভাবে সুর ধরে আছে। আল্লাহর চোখের সঙ্গে ইসরাফিল চোখটা লাগিয়ে আছে, শুধুমাত্র অর্ডারটা পাচ্ছে না। যখনই অর্ডার পাবে সুর ফুঁকে দেবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান জমিন ভেঙে চুরমার হয়ে ধুলো গুঁড়ো হয়ে একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে। পানি থাকবে না, গাছপালা থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, পশুপালা থাকবে না, মানুষ থাকবে না, সব মাটি চাপা পড়ে যাবে। শূন্য অবস্থায় পৃথিবীতে থাকবে। কতদিন থাকবে? মুফাসসিররা বলছেন 40 বছর থাকবে। সূরা জুমারের তাফসীরে বলছেন 40 বছর থাকার পর আল্লাহ এখানে বলেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা, প্রথম সুর থেকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পেছনে পেছনে দ্বিতীয় সুরটা চলে আসবে। পেছনে বলতে 40 বছর পর আসবে, তখন মানুষ কবর থেকে উঠবে। সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা উঠবে, উঠে নজর করে দেখবে পৃথিবীটা তো অন্ধকার, সূর্য তো নাই। ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইজা শামসু কুব্বিরাত, সূর্য পড়ে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে, সূর্যের আলোকে টেনে নেওয়া হয়েছে, চন্দ্র বিক্ষিপ্ত হয়ে গেছে, তারকারাজি বলে আর কিছু নাই, সৌরজগৎ শেষ, দুনিয়া জগৎ শেষ, সব কিছু শেষ হয়ে গেছে। তাহলে কিয়ামতের ময়দানটা হবে আঁধার। আর কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে তখন আঁধার ছাড়া কিছু দেখবে না। তাহলে মানুষ আলো না থাকলে তো কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহ নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান ঝকমক করবে। আল্লাহ নূর মানে আল্লাহ নূরের তৈরি, নাউজুবিল্লাহ। আল্লাহ কিসের তৈরি? আল্লাহই জানে। আল্লাহ নূরের তৈরি নয়, তবে আল্লাহর কাছে নূর আছে, আমার কাছে লাইট আছে। এই আলোটা কার? এই জেনারেটরটা কার? জেনারেটরটা আব্দুল সাত্তারের, তাহলে লাইটটা আব্দুল সাত্তারের। তা বলে আব্দুল সাত্তারের বডিটা লাইট নয়, তেমনি আল্লাহর কাছে যে নূরটা আছে ওই নূরে গোটা ময়দান ঝকমক করবে। কিন্তু মুশকিল হলো ভাইরা, জিন নামে একটা প্রাণী আছে, আমাকে যদি দেখা দেয় আমি দেখতে পাবো, আমার পাশের লোকটা দেখতে পাবে না। এটা যদি আল্লাহ মাখলুক বানাতে পারে, ফেরেশতারাও জিন, ফেরেশতারাও হলো জিন। ফেরেশতাকে কাউকে যদি দেখা দেয় সে দেখতে পাবে, কাউকে দেখা না দিলে দেখতে পাবে না। তো ওই নূরের তাজাল্লিটা ওই কুদরতের থাকবে। যারা ঈমানদার তারা দেখবে, বেঈমানরা দেখতে পাবে না। আল্লাহ সূরা হাদীদে বলেছেন আল্লাহ সূরা হাদীদের মধ্যে বলে দিয়েছেন যারা তারাও না, তারা দেখতে পাবে না, আর যারা ঈমানদার তারা দেখবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওরাআকুম ফালতামিসু নূরা। ওর মধ্যে মুনাফিক যারা থাকবে, বেঈমান যারা থাকবে, আঁধারে ঘুরঘুর করে বলবে ঈমানদারদের কাছে গিয়ে তোদের নূরে আমাদেরকে নিয়ে নে। নূর কম বেশি হবে, সূরা তাহরিম আছে নূর কম বেশি হবে, নূরের আলো কমও হবে বেশি হবে। অনেক কথা বললাম আপনাদের কাছে, এবার একবার কসম খেয়েছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সবগুলোই সত্য। আপনার মন বুঝবে তা সত্য, না বুঝবে তাও সত্য। ঘটবে, ঘটবে। বিশ্বনবী বলেছেন ঘটবে। আল্লাহ নবী বুরাইদাকে ডেকে বলছে, এই বুরাইদা, বুরাইদা এদিকে এসো। না, হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভুল বলছি। হারিস, শোনো, ইয়া রাসূলুল্লাহ বলেন।
তোমার ইমানের অবস্থা কেমন? তোমার ইমানের হালাতটা এখন কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার ইমান 100-তে 100 আছে। আমার ইমানে কিঞ্চিত পরিমাণ দাগ পড়েনি, ঘাটতি হয়নি, ভাঁটি পড়েনি। ইমানের যে উত্তাল জোয়ার থাকা দরকার ওই রকমই আছে। নবীজি বললেন, তুমি এত বড় দাবি করছো? বলছি জি। নবীজি বললেন, বলো তোমার ইমানের হালাত বলো। তখন হযরতে হারিস বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোন হালাতে কাটিয়েছি জানেন কি? বলে কেমন হালাতে কেটেছে? হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের পর তেলাওয়াত করে আমি যখন ধ্যান মগ্নতে রয়েছি, আমি আল্লাহর ভয়ে কাঁদছি, তখন আমি যেন আমার এই দুটি চামড়ার চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। আমার মনে হচ্ছে আমি জাহান্নামকে দুই চোখে দেখতে পেয়েছি। আপনার জবান জাহান্নামকে যেমন 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 বলেছেন, আমি ওই রকম জাহান্নামকে দেখছি। আপনার জবান জাহান্নামের যে আর্তনাদের কথা বলেছেন, মনে হচ্ছে যে জাহান্নামীদের চিৎকারে আমার কান ঝাঁঝিয়ে গেল। আগুন একে অপরে লড়াই করছে, একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে, আর জাহান্নামীদেরকে জাকুম জারিয়ে ঘাস খাওয়ানো হচ্ছে, গরম পানি খাওয়ানো হচ্ছে। নবীজি গো, ওই অবস্থায় আমার সকাল গেছে। আর আপনি যেমন জান্নাতের কথা বলেছেন, আল্লাহর কালাম পাক জান্নাতের কথা যেমন যেমন কোরআনে এসেছে, মনে হচ্ছে জান্নাত ফলে সুসজ্জিত হয়ে সাজানো আছে। ওইভাবে আমি জান্নাতের আনন্দ উৎফুল্ল দেখতে পেয়েছি। মনে হচ্ছে সত্য নয়, মনে হচ্ছে যেন আমি দেখতে পেয়েছি আখিরাতটা আমার কাছে এত পরিষ্কার আছে। এখানে এতটুকু কিন্তু নাই, হতেও পারে নাও পারে, এটা তো দূরের কথা। আপনার জবান আর কোরআন আর আমার চোখ আর মন ইমান মনে হচ্ছে যেন এক। এই অবস্থায় সকাল গেল, এই অবস্থায় দুপুর গেল, এই অবস্থায় সন্ধ্যা হলো। এখন সন্ধ্যা পর্যন্ত ওই ভয় আর আশার মধ্যে দিয়ে আমার জীবন কাটছে। নবীজি বলছেন, হারিস রে, তুমি ইমানদার, তুমি যে ইমানের দাবি করেছো, এই দাবিটা 100-তে 100% সত্য আছে। আমাদের একবার হয়, আমি অনেক জায়গায় প্রশ্ন করেছি, আপনাদের হবে কেন? আপনাদের হবে কেন? এই স্টেজের চেয়ারে যে বসে মাইক্রোফোনের সামনে এত লেকচার মারছে, সাদা টুপি পাঞ্জাবি পরে, লোকে ভাবছে যে ফেরেশতা। আমি বেঈমান মুনাফিকটার কোনোদিন চোখে পানি আসে না জাহান্নামের ভয়ে। আপনাদের কেন আসবে? জি, একজন দাঁড়িয়ে বলতে পারবো না যে আমি 100% ইমানদার। আমাকে এখন যদি আল্লাহ ডাকে তো আমি আনন্দিত আছি। জীবনের হিসাব কোনোদিন করিনি, কিয়ামতে কি হবে হিসাব করিনি। আমরা দুটো চোখ দিয়ে সারা পৃথিবীকে দেখলাম, আর লোকের ভুল দেখলাম, নিজের ভুল কোনোদিন দেখিনি। আর কে কি করেছে দিন রাত খালি হিসাব করেছি, এই করলো, ওই হারাম খেলো, ওই টাকা করলো, ছিল না ওর বাপের কিছু ছিল না, শালা ভিক্ষা করে খেত, আজকে কোটিপতি হয়ে গেছে। লোকের কথা বলতে বলতে জিন্দগি শেষ করেছি, কিন্তু আমি কোন প্ল্যাটফর্মে আছি একবারও দেখিনি যে আমি 2 নম্বরে আছি না 1 নম্বরে আছি, আমার গাড়িটা কোথায় যাবে। সাহাবারা জেলা মাজমানেরা লোককে দেখতেন না, নিজেকে দেখতেন। হযরত উমর কত বড় ডিগ্রি সম্পন্ন ব্যক্তি। হযরত উমরকে বলা হতো, হযরত উমরকে সাহাবীরা বলতেন মাওফাকুল ওয়াহি। মাওফাকুল ওয়াহি মানে কোরআন নাজিল যে হচ্ছে, ওহি যে আসে, আয়াতগুলো যে গাঁথনি দিয়ে দিয়ে, রচনা শৈলী দিয়ে দিয়ে কোরআনটা তৈরি হচ্ছে, তাই এই মাওফাকুল ওয়াহি একটা সাহাবীকেই বলা হয়েছে, সেটা উমর। তার মানে উমরের জবান দিয়ে এমন কথা বের হয়ে গেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন ওই কথার উপরে। এই রকম কয়েকটি আয়াত আছে। একটা আয়াত আপনাকে শোনাচ্ছি। আল্লাহ নবী যখন বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে ঝামেলা চলছে যে মসজিদটাকে নিয়ে, এইটাকে যখন
কেবলাকে রহিত করে দেয়া হলো। ওইটা আগে কাবা ছিল, ওই দিকে মানুষরা সাজদা করত, ওই মুখে মানুষ নামাজ পড়তো, ওইটাকে বাতিল ঘোষণা করে দিয়ে মক্কাটাকে যখন কাবা করা হলো, আর মক্কাটা যখন কাবা হয়ে গেল, তখন বিশ্বনবী কাবার কাছে গিয়ে কোন দিকে নামাজ পড়বে এই নিয়ে চিন্তা করছে। পূব দিক থেকে পশ্চিমে নামাজ পড়বো নাকি, কাবার পশ্চিম দিকে পূব মুখে পড়বো নাকি, উত্তর থেকে দক্ষিণ মুখে পড়বো না দক্ষিণ থেকে উত্তর মুখে পড়বো। তার মানে কাবার মসজিদটা চত্বরটা এমন, আপনি যে দিকে দাঁড়াবেন নামাজ হবে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, ওগো তোমরা আমাকে বলো, আমি নবী মুহাম্মদ কোথায় নামাজ শুরু করব? আবু বকর, ওসমান, আলী, আবু হুরায়রা, আবু জার, যাকে শুধাইছে আল্লাহ রসুলের যার যেমন ব্রেন আছে সে সেরকম পরামর্শ দিচ্ছে। আপনি যেদিকে শুরু করবেন করেন, একদিকে করলেই হলো, কাবার তো সব দিকে নামাজ হবে। উমারকে বলছে, উমার কোন দিকে শুরু করব? উমার বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলতে একটু সময় লাগবে। বলো